হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধা রানীর কৃপায় তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম খুব সুন্দর আজকে আরো একটা হলো গোবর্ধন পরিক্রমার হলো নীলা, যেটা হচ্ছে আমাদের ছালিয়া আর আমাদের শ্রীমতী রাধা রানী কৃপাময়ী যে আমার সঙ্গে করেছে। তো তোমাদের সঙ্গে আজকে চলো শেয়ার করি। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে আজকে যা হলো বন্ধুরা, তো গোবর্ধন পরিক্রমা করতে গিয়েছিলাম। তো বিকেলবেলা বেরিয়েছি 5টা 5:30টার দিকে গোবর্ধন পরিক্রমা করতে বেরিয়েছি। আর আমি হলো রাধাকুণ্ড থেকে মানসীগঙ্গা অবধি মানে ছোট পরিক্রমাটা করার মানে মনে মনে ভেবে তারপরে পরিক্রমা করতে বেরিয়েছি, যে রাধাকুণ্ড থেকে মানসীগঙ্গা অবধি ছোট পরিক্রমাটা করব। তো যাই হোক, ছোট পরিক্রমাটা করলাম। ছোট পরিক্রমা করতে করতে মানসীগঙ্গা অবধি গেলাম। সেখানে গিয়ে আচমন করলাম, করে তারপরে একটা টোটো ধরলাম। একটা টোটো ধরে তারপর আমরা চলে গেলাম দানঘাটি মন্দির। তো দানঘাটি মন্দিরে গিয়ে দানঘাটি মন্দিরের ওখানে ভেতরে ঢুকিনি। তো ওখান থেকে কি মন হলো যে চলো হাঁটতে হাঁটতে পরিক্রমা করতে করতে যাই। তো পরিক্রমা করতে করতে গেছি। পরিক্রমা করতে করতে যায় তারপরে যে ভেতর থেকে যে গোবর্ধন পরিক্রমাটা হয়, মানে তোমরা চাইলে বাইরে দিয়েও করতে পারো, বাইরে দিয়েও পরিক্রমা মার্গ বানানো আছে। আর যারা গোবর্ধনের মানে টট দিয়ে একদম পাশ দিয়ে যে গোবর্ধনকে স্পর্শ করা যায়, গোবর্ধনকে হৃদয়ে লাগানো যায়, তারপরে সেখান দিয়েও পরিক্রমা করা যায়। তো আমি ভাবলাম যে তাহলে আমরা সেখানে গিয়ে পরিক্রমাটা করি। তো আমার ছেলে দুটোকে নিয়ে আমি গেলাম পরিক্রমা করতে। তো 5:30টার দিকে আমরা রাধাকুণ্ড থেকে বেরিয়েছি। তাহলে তখন যাইতে যাইতে তাও 6টা 6:30 বেজে গেছে। 6টা 6:30 বলছি, 6টা 6:30 বেজে গেছে মানসীগঙ্গাতে। তারপরে টোটো নিয়ে ওখানে গেলাম। ওখানে যায় মানে সন্ধ্যা লাগিয়ে গেছে, মানে অন্ধকার হয়েই আসছে। তো আমরা ভাবলাম যে এর ভেতর থেকে যায় সামনের দিক থেকে বেরোয় আসবো, মানে বেশিটা করবো না, কারণ ভেতরের দিক থেকে সবসময় কিন্তু ভক্তরা পরিক্রমা করে না, বাইরে দিয়েই বেশিরভাগটা করে, ভেতরের দিক দিয়ে মানে করে না। আর সন্ধ্যাবেলা দিনের বেলা করে, কিন্তু সন্ধ্যাবেলা করে না। তো আমরা তাও ঢুকলাম, যে আমরা বললাম যে এদিক মানে সামান্য একটুখানি ঢুকি, তারপর করতে করতে সামনের দিকে গিয়ে বেরোই যাব। আর আমার তো আর জানা নেই যে অত মানে ভেতরে ঢুকে আমরা আর রাস্তাই পাবো না। তো ঢুকে আমরা হাঁটতেই আছি, পরিক্রমা করতেই আছি। আর এত বালু, পা পুরো ঢুকে যাচ্ছে। আর ছোট ছোট পাথরও আছে, তবুও কিন্তু পায়ে একটা কিছু ফোটেনি। তো যাই হোক, তো তারপরে যাচ্ছি। আর হচ্ছে মানে পুরো অন্ধকার হয়ে আসছে, তো একদম রাত হয়ে গেছে। তো আমরা তারপরে আবার পরিক্রমা করতে করতে যাচ্ছি। আর একটু ভয় ভয় লাগছে, কেউ নেই, মানে একটা মানুষও নেই, শুধু বাদরগুলো ধাবুর দুপুর করে অন্ধকারের মধ্যে এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে, মানে খালি আওয়াজই পাচ্ছি, দেখতে পাচ্ছি না। তার জন্য আরো ভয় লাগছে যে কোনো যদি বাদর এসে গায়ের মধ্যে যদি লাফ মারে উঠে, তাহলে তো মানে শেষ মানে এরকম একটা আর কি ভয়। তো আমাদের শ্রীজির এত কৃপাময়ী যে আমরা যে ভয় পাচ্ছি। আর আমার ছোট ছেলেকেও নিয়ে গেছিলাম, বড় ছেলের অতটা ভয় নেই, কিন্তু ছোট ছেলেও গেছিল, কিন্তু ভয় পায়নি অবশ্য। যে শুধু ভয় আমারই লাগছিল যে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মোবাইলের একটুখানি লাইট জ্বালিয়ে নিয়েছিলাম, তাছাড়া আর কিছুই না। আর একদম কুটকুটা অন্ধকার হয়ে গেছে। তো তারপরে তাও হাঁটতে আছি। তো যখন মাঝখানের দিকে চলে আসছি, অনেকটা দূর চলে আসছি, তাও 2-3 কিলোমিটার ভেতরে চলে গেছি। তো তারপরে না বেরোনোর রাস্তা আছে, না পিছনের দিকে আসতে পারি, না আগের দিকে তো যেতেই হবে। মানে আগের দিক থেকে না বেরোনোর জায়গা আছে, না পিছনের দিকে যে আমি পেছনের দিক থেকে যাই আমি ওদিক থেকে বেরোয় যাব, তো কোনো রাস্তাই নেই। তো যাই হোক, পরিক্রমা করতেছি আর রাধা 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 রাধা, শ্রীমতী রাধা রানী রক্ষা করো, শ্রীমতী রাধা রানী রক্ষা করো। এক তো মানে সাহস আছে যে গোবর্ধনে এরকম কোনো মানে কিছু ভয় নেই, তবু একটা মনে মনে ভয় যে বাচ্চা দুটাকে নিয়ে গেছি, পরিক্রমা করতেছি, আর এরকম মানে রাস্তার ভেতরে চলে আসছি। আর অন্ধকার যেহেতু হয়ে গেছে, তার জন্য দিনের বেলা হলে কিন্তু কোনো ভয়ই লাগতো না। তো অন্ধকার হয়ে গেছে, তবুও পরিক্রমা করতেছি। জানি না পেছন থেকে একদম হঠাৎ করেই মানে হাঁটার যে একটা দূরের থেকে যে মানুষও হাঁটতে হাঁটতে আসলে যে তার একটা বোঝা যায় যে না কেউ আসছে, সেটা কোনো রকমই না, আন্দাজি মানে হঠাৎ করে আচানক দুজন চলে আসছে। তো দুজন চলে আসছে, তো কথা বলতে বলতে আসছে। তা বিট্টুকে বললাম কি যে মানে আমার বড় ছেলেকে বললাম কি যে যাই হোক কেউ তো আসলো,
তো তারা এত জোরে হাঁটতেছে, মানে তাদের পিছনে পিছনে আমরা মানে জোরে জোরে হাঁটতেছি যে এদের সাথে সাথে যাব। তো তারা না তবু আমাদের থেকে বেশি দূরে যাচ্ছে না, মানে কিছুটা দূরে আমরাও পিছনে পিছনে যাচ্ছি আর তারাও কিছুটা মানে কিছুটা আছে। তো পিছন পিছন যাচ্ছি আর হাঁটতেছি, পরিক্রমা করছি, আর রাধা 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 করতেছি। মানে অন্ধকারে দুজনকে শুধু আবছাই দেখতে পাচ্ছি, মানে অতটা দেখতে পাচ্ছি না একদম ক্লিয়ার যে হ্যাঁ দুটো মানুষ, খালি আবছা আবছাই দেখা যাচ্ছে। আর যখনই কিছুটা দূরে যাচ্ছে তখনই দাঁড়ায় যাচ্ছে, আবার আমরা কিছুটা যেই আগায় আসছি আবার দুজনে হাঁটা শুরু করছে। তাহলে এবার বলো এটা শ্রীজির কৃপা কিনা? তাহলে কারা আসছিল বলো রক্ষা করার জন্য? তো আমাদের ছালিয়া রাধা রানী রক্ষা করতে আসছিল কিনা আমাদেরকে বলো, যে আমরা ভয় পাচ্ছি। তো তার জন্য কিন্তু নিজে চলে আসছে, শুধু বুঝতে পারিনি, কিন্তু ধরতেও পাচ্ছি না, মানে ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পাচ্ছি না। যে তাড়াতাড়ি করে যাই বলি ধরি যে একটু তোমরা আস্তে আস্তে হাঁটো, তা আমরাও সাথে সাথে যাই। মানে বাচ্চা দুটোকে নিয়ে অন্ধকার হয়ে গেছে, তো কোনোই নাই। হ্যাঁ, তারপর এরকম পরিক্রমা করতে করতে যাচ্ছি আর আমার ছেলেকে বলছি তাড়াতাড়ি হাঁট তাড়াতাড়ি হাঁট। আর বালু, এত বালু, মানে হাঁটা যাচ্ছে না, এত বালু মানে পা ঢুকে যাচ্ছে। জোরে জোরে যে হাঁটবো কিন্তু পারছি না। তো তবু হাঁটছি, শক্তি লাগায় তবু হাঁটছি 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 আর রাধা 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 রাধা। আমার ছোট ছেলেও বলছে, আমার বড় ছেলেও বলছে, আর আমিও বলছি রাধা 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 রাধা, মানে জোরে জোরে রাধা রাধা করতে করতে যাচ্ছি। অন্ধকারে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, তবু যাচ্ছি। যেতে 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 8 কিলোমিটার হাঁটছি। 8 কিলোমিটার হাঁটার পর তারপরে সামনের দিকে রাস্তা বেরোয়েছে, মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ওখানে মানে বাড়ি দেখা যাচ্ছে, গোবর্ধনের ভিতরে বাড়ি দেখা যাচ্ছে। ওখান দিয়ে আমরা বেরোয় গেলে আবার রোডে উঠে যাব, মানে রোড দিয়ে যে পরিক্রমাটা হয় সেখানে উঠে যাব। তো এরকম যেতে 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 দেখি দুজন নাই, আর দুজন নাই তো নাই। আমরা এদিকে দেখি ওদিকে দেখি ওদিকে দেখি, কোথাও নেই। তাড়াতাড়ি করে মানে ওদিক দিয়ে আমরা বেরোয় আসলাম যে ওরাও কি বেরোইলো, বেরোয় এসে দেখি কোথাও নেই, নেই তো নেই একদম, মানে চোখের নিমেষে নাই, উধাও। তাহলে এবার ভাবো যে আমাদের শ্রীমতী রাধা রানী আছে কি না ভক্তের রক্ষা করার জন্য বলো। তো মনের উদ্যোগ নিয়ে যদি সেখানে মানে থাকা যায় তো কষ্ট টষ্ট কিছুই না বন্ধুরা। শ্রীমতী রাধা রানী সবসময় ভক্তের পাশে আছে, ভক্তকে রক্ষা করে। আমাদের শ্রীমতী রাধা রানী এতই কৃপাময়ী, আমাদের লাডলিজি এতই কৃপাময়ী, আমার সোনামা এতই কৃপাময়ী, আমাদের রাধা রানী এতই কৃপা। তো আমার রাধা রানী এই দেখো বসে আছে, আমি তোমাদেরকে তার নীলা শোনাচ্ছি। দুজনই চলে আসছিল রূপ ধারণ করে, আর আমার রক্ষা করতে আসছিল। ভক্তদের রক্ষা সবসময় করে আমার শ্রীমতী রাধা রানী। তো এই যে আমাদের শ্রীমতী রাধা রানী, এখনো সিঙ্গার টিঙ্গার হয়নি বন্ধুরা। সকালবেলা ভাবছি তোমাদেরকে আগে মানে শেয়ার করে দিই গোবর্ধন পরিক্রমার নীলাটা, যে আমাদের শ্রীমতী রাধা রানী সবসময় ভক্তের পাশে থাকে, শুধু মনের বিশ্বাসটা প্রয়োজন। আমি অনেকই আমার শ্রীমতী রাধা রানী আমাকে অনেক অনেক মানে কৃপা করছে, অনেক অনেক, মানে কি বলবো। মানে আমি জানি আমি কি ছিলাম, কিসের মধ্যে দিয়ে আমি ছিলাম। আমার শ্রীমতী রাধা রানী আমাকে হাত ধরে উঠিয়েছে, আমি বলবো আমার শ্রীমতী রাধা রানী আমার পাশে সব সময় আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, এটাই বলার মানে শেয়ার করার ছিল তোমাদের সাথে। আর কালকে তো একাদশী, ভাবছি গোবর্ধন পরিক্রমা করব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো, কালকে গোবর্ধন পরিক্রমা করব তোমাদের সাথে নিয়ে। রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ব্রজধাম দর্শন ভিডিওর সাথে। হরি বল, জয় জয় শ্রী রাধে রাধে। সবাই বলো রাধে রাধে।